বছরের পুরাটা সময় আসলে নিজের ব্যক্তিগত কাজকর্ম, বাচ্চাদের পড়ালেখা, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকতে হয়। একেবারেই ছুটি পাওয়া যায় না। তো ডিসেম্বর মাসটা আসলে ৫-৬ দিন একটু ছুটি পাওয়া যায়। এ সময় একেবারে রান্না-বান্না সব কিছু থেকেই নিজেকে দূরে রাখতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আশা করছি ভালো লাগবে। সারা বছরই তো ঘরের কাজকর্ম করি, রান্না-বান্না করি, আর নিজের হাতে রান্না খেতে খেতে আমি একেবারেই হাঁপিয়ে উঠেছি। তাই এই ডিসেম্বর মাসের এই ৫-৬ দিন না একেবারে রান্নাবান্না কোনো কাজকর্ম কোনো কিছুই আমাকে করতে হয় না। যেটা খেতে ইচ্ছে করে মনে চায় সেটাই অর্ডার দিলে একেবারে সামনে চলে আসে। এর চাইতে আনন্দের ব্যাপার আর কি হতে পারে বলেন তো? এই কাঁকড়া বিচের আবহাওয়াটা আমার কাছে সুগন্ধা পয়েন্টের বিচের চাইতে অনেক বেশি নির্মল আর ভালো লেগেছিল। অনেক ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছিল। আর আমি তো একেবারে পানিতে নেমে পড়েছিলাম। মারিয়ার বাবা আমাকে বলছিল যে এই বিকেলবেলা আর পানিতে ভিজিও না, পানিতে ভিজলে জ্বর উঠে যাবে। কিন্তু আমার মন তো চাইছে আমি এখানে পানিতে নেমে আরও কিছু সময় কাটাই। এত ভীষণ ভালো লাগছিল আসলে। আর এই যে এখানে দেখেন আবহাওয়াটা এত সুন্দর। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, আমরা এখানে এসে প্রচুর শামুক ও ঝিনুক পেয়েছি। মারিয়া তো প্রচুর শামুক ঝিনুক কুড়িয়েছে। আর দেখেন সমুদ্রটা কেমন শান্ত, এত বেশি ভালো লাগছিল সমুদ্রের ঢেউ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মারিয়া মিঠু সুন্দরভাবে আমরা উপভোগ করতে পেরেছিলাম। অনেক বেশি এনজয় করেছে। আমার কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে আমি যেখানে ঘুরতে এসেছি আমার বাচ্চারাকে ওখানে কমফোর্টেবল নাকি। ওরা যদি নিজেরা এখানে কমফোর্টেবল না হতো তাহলে আমার নিজের কাছেও ভালো লাগতো না। ওরা আসলে সমুদ্র দেখতে ওরাও যেমন পছন্দ করে আমিও তেমনি পছন্দ করি। আর সমুদ্রের এই বিশালতা তো কার না মন ছুঁয়ে যায়, এত ভালো লাগছিল। আর সূর্যটা যখন একেবারে পানির উপর পড়ছিল, পানিগুলো একেবারে ডায়মন্ডের মতন চকচক করছিল, দেখেই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। আর আমি তো বেশ খানিকটা সময় এখানে বসে বসে পার করে দিয়েছি। আসলে এই বিচটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো লাইফে আমি কখনোই কিন্তু প্যারাসাইক্লিং নিজের চোখে দেখিনি, বাস্তবে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু এই প্রথম এই কাঁকড়া দ্বীপে এসে এটা দেখতে পেরে আমি তো ভাবলাম আমার আজকের ট্যুরটা একেবারে সার্থক হয়েছে। আর এর জন্য কিন্তু প্রচুর সাহসের প্রয়োজন হয়। একেবারে অনেক উপরে উঠে গিয়েছিল উনি, মানে যিনি করছিলেন ওনার আসলে সাহস ছিল প্রচুর। সাহস ছাড়া কোনোভাবেই এই জিনিসটা করা সম্ভব না। তো অবশেষে যাক, আল্লাহর রহমতে সহি সালামতে যিনি এই প্যারাসাইক্লিংটা করছিলেন তিনি নিচে এসে পৌঁছিয়ে গিয়েছেন। আসলে উনি উঠছেন আর ভয় পাচ্ছিলাম আমরা নিচে যারা আছি সবাই। এটা আসলে একটি বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপারই ছিল। তো এর জন্য প্রচুর সাহসের প্রয়োজন হয়। মারিয়ার বাবা আমাকে বলছিল তুমি কি করবা? আমি বললাম আমি বেঁচে থাকতে কখনোই করব না, আমি তো একেবারেই মরে যাব। এরপর আমরা চলে এসেছিলাম ইউনানি বিচে। ইউনানি বিচে আসতে আসতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে ভুট্টা দেখে তো ভুট্টা পোড়া খেলাম। আর ভুট্টা পোড়া খেতে যে এত মজা, এটা লেবু আর লবণ মরিচ দিয়ে যখন মেখে দেয় তখন ভীষণ ভালো লাগে। আর এটা ছিল পরের দিনের ভিডিও। মারিয়া মিঠু আর মারিয়ার বাবা ওরা পানিতে নেমে অনেকক্ষণ সময় স্পেন্ড করেছে। এরপর বিকালবেলা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এটা টিভিতে এতবার দেখেছি যে নিজের চোখে না দেখা ছাড়া তো আর কক্সবাজার থেকে চলে আসা যায় না। আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেক গর্জিয়াস করে তৈরি করেছে আর প্রচুর টাকাও ব্যয় হয়েছে। তবে যতটা সুন্দর টিভিতে দেখতে, তবে বাস্তবে কিন্তু অত একটা ভালো লাগে নাই আমার কাছে ব্যক্তিগতভাবে। তো এই ঝিনুকটা দেখার জন্য অনেকে আসে, আমরাও এই ঝিনুকটা দেখলাম। আর ঝিনুকের ভিতর একটা মুক্তাও দেখলাম। তবে আমার কাছে কেন জানি ভালো লাগে নাই, বুঝলাম না। আর এখানে অনেক দর্শনার্থীও আছে, আবার যাত্রীও আছে, অনেকেই দেখতে আসছে। আমরা এখানে অনেকটা সময় ছিলাম, একেবারেই
পুরো রেল স্টেশন ঘুরে ফিরে দেখলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার পেজটা যদি ভালো লাগে পেজে একটা ফলো ও লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই